আসসালামু আলাইকুম। আজকে আমরা গরুর গোস্ত মাঝারি ঝোলের রাঁধবো। তো আমরা এখানে দিয়েছি ৬-৭টা পেঁয়াজ, ১ কেজি গরুর গোস্ত নিয়েছি, পরিমাণ মতো লবণ, এখন পরিমাণ মতন গরম মশলা দিব। গরম মশলা দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপর হচ্ছে ওই যে গোলমরিচ, এখন হলুদের পরিমাণ দিব, সব কিছু পরিমাণ মতন দিব। বিসমিল্লাহ। এখন হচ্ছে মরিচের গুঁড়া দিব। আমরা যারা ঝাল বেশি খান, যে পরিমাণ ঝাল খান ঝাল দিবেন। আমরা 3 চামচ মরিচের গুঁড়া দিচ্ছি, 4 চামচ দিচ্ছি, কারণ একটু গরুর গোস্ত ঝাল না হলে মজা লাগে না। যারা ঝাল খায় তারা ঝাল দিয়ে দিবেন পরিমাণ মতন। এখন দিচ্ছি আমরা ধনিয়ার গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো। তারপর আমরা দিব হচ্ছে এখন তেল দিব। এখন আমরা আদা রসুন বাটা দিব, এটা একসাথে আদা রসুন বাটা আছে। তো আদা রসুন বাটা আমরা 1.5 চা চামচ দিয়েছি। যত প্রেশার কুকারে রান্নলে পরিমাণ মতো দিবেন, কারণ প্রেশার কুকার হচ্ছে আটকানো, তো এটাতে আদা রসুন বেশি দিলে আবার আদা রসুনের গন্ধ কয়, আদা রসুনের গন্ধ বেশি হলে খাওয়া যায় না। এখন আমরা তেল আগে দিয়েছি, আমরা আরেকটু তেল দিব, তেল আগে দেওয়া আছে। বিসমিল্লাহ কেটে হয়েছে, আর লাগবে না, কারণ অনেকগুলো তেল আগে দিয়ে দিয়েছি। আর গরুর গোস্তে কিন্তু এমনি চর্বি জাতীয় জিনিস থাকে, তো এইসব করে আপনারা সবাই তেল দিবেন। এখন আমরা তেজপাতা দিব, এখন একটা তেজপাতা 2 ভাগ করে দিয়ে দিচ্ছি। এখন আমরা লাড়াচাড়া দিব, এটা মাখাবো। বিসমিল্লাহ করে মাখাই, গরুর গোস্ত মাখিয়ে যে এখানে একটু মরিচের গুঁড়ো একটু কাছে না। প্রেশার কুকারে দেওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে হাড্ডিটা নরম হয়ে যায়, তো যারা হাড্ডি খেতে পছন্দ করেন চাবাতে, সেই ক্ষেত্রে প্রেশার কুকার যাদের আছে রান্না। তো আজকে আমরা গরুর গোস্তর নাম হচ্ছে স্পেশাল ঝাল গরুর গোস্ত ভুনা। এটার সাথে ভুনার সাথে আমরা কিছু পরিমাণ আলু, 3-4টা আলু দিব, কারণ গরুর গোস্ত যদি আলু না দেওয়া হয়, যেটা একটু পরিমাণ মতন জল আসলে মজা। এখন একটু পানি দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ করে। এই যে এটা যত আগে কষানো হবে, তো হালকা একটু জাস্ট হাত দেওয়া পানি, যেটাকে বলে হাতের মধ্যে যে মশলাগুলি থাকে দিয়ে ঢেকে দেব। যখন দুইটা শিশি আওয়াজ হবে, তখন আমরা ঢাকনাটা খুলে, তারপর হচ্ছে আমরা কষানো হয়েছে, সিদ্ধ হয়েছে এরকম দেখে পরে আমরা ঝোল দিব। পরিমাণ মতন ঝোল দেওয়ার পরে আমরা আলু দিয়ে দিব। তা আমাদের সাথেই থাকবেন। আজকে আমাদের স্পেশাল ঝাল গরুর গোস্তর রেসিপি।